আপনার কি কখনো এরকম মনে হয়েছে আপনি জীবনে এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন, যেখানে আশেপাশে সবাই তাদের সাকসেস অর্জন করছে, কিন্তু আপনি দিনরাত কঠোর পরিশ্রম করে তবুও আপনার জীবনের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারছেন না? প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে যখন অন্যদের সাকসেস স্টোরিজ দেখছেন, তখন আপনি ভিতরে ভিতরে চিন্তা করছেন যে আপনি কেন পিছিয়ে আছেন, আপনি কি কোথাও ভুল করছেন? এই কনস্ট্যান্ট কম্প্যারিজন এবং সেলফ ডাউট আপনাকে অস্থির করে তুলছে। ধীরে ধীরে আপনার সেলফ স্টিম কমে যাচ্ছে এবং আপনি আপনার নিজের প্রতি বিশ্বাস হারাচ্ছেন। এর সঙ্গে আবার যোগ হচ্ছে আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, সোসাইটির এক্সপেকটেশন, যা আপনার উপরে মানসিক চাপ সৃষ্টি করছে। আর এই নেগেটিভ সাইকেলের মধ্যে আপনি হয়তো ভাবছেন আপনি কি সত্যি পারবেন জীবনে কিছু অর্জন করতে। কিন্তু যদি আমি আপনাদেরকে বলি, আপনার চারপাশের পরিস্থিতি, আপনার চ্যালেঞ্জেস এর কোনোটাই আপনার সফলতার পথে বাধা নয়, বরং আপনার সফলতার সবচেয়ে বড় শত্রু আপনার চিন্তাধারা, আপনার মাইন্ডসেট। তাহলে আপনার উত্তরটা কি হবে? এই সায়েন্টিফিক রিসার্চটা দেখেন। 2006 সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ডক্টর ক্যারল ডুয়েক তার বিখ্যাত রিসার্চ মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস প্রকাশ করেন, যেখানে তিনি প্রমাণ করেছিলেন মানুষের জীবনের সফলতা তার ইন্টেলিজেন্স বা মেধার উপরে নির্ভর করে না, বরং একজন মানুষ জীবনে কতটুকু সফল হবে এটা নির্ভর করে তার মাইন্ডসেটের উপর। অর্থাৎ আপনি যতই প্রতিভাবান বা স্মার্ট হন না কেন, যদি আপনার মাইন্ডসেট সঠিক না হয়, তবে আপনার মেধা পুরোপুরি রূপে বিকশিত হতে পারবে না এবং আপনি লাইফে বড় কিছু অর্জন করতে পারবেন না। কিন্তু যদি আপনার একটি শক্তিশালী মাইন্ডসেট থাকে, তাহলে আপনি লাইফে এমন সাকসেস অর্জন করতে পারবেন যা আপনি হয়তো আগে নিজেই কল্পনা করেননি। তিনি তার গবেষণায় দেখিয়েছেন মানুষের মাইন্ডসেট সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একদিকে গ্রোথ মাইন্ডসেট, অন্যদিকে ফিক্সড মাইন্ডসেট। এই গবেষণায় আরো বেরিয়ে আসে যারা গ্রোথ মাইন্ডসেটের মানুষ তারা জীবনে হাইয়ার সাকসেস অর্জন করে, আর যারা ফিক্সড মাইন্ডসেটের মানুষ তারা জীবনে একই জায়গায় আটকা পড়ে থাকে। এখন একটু চিন্তা করুন, যদি আপনার জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জ, প্রত্যেকটি বাধাকে বাধা হিসাবে না দেখে বরং নতুন একটি সুযোগ হিসাবে দেখতে শুরু করেন, যেটা অতিক্রম করলে আপনার কনফিডেন্স লেভেল আরো বেশি বাড়বে, আপনি নতুন কিছু শিখতে পারবেন, তাহলে বিষয়টা কেমন হবে? এই চিন্তাধারা থাকলে জীবনে কোনো চ্যালেঞ্জই আপনাকে থামিয়ে রাখতে পারবে না। এরকম আরো অনেক নেগেটিভ চিন্তা আছে যা আমাদের জীবনের সফলতার পথে বাধা হয়ে থাকে, যেটা নিয়ে হয়তো আমরা সচেতনভাবে আগে চিন্তা করিনি। কিন্তু যদি আমরা চাই একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি করতে, তাহলে সবার আগে আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে শনাক্ত করতে হবে এবং সেটাকে পরিবর্তন করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে আমরা কিভাবে শনাক্ত করব? প্রথমে ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আপনার ভিতরে কি কি ধরনের নেগেটিভ চিন্তা আছে যেটা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি সাধারণ কিছু নেগেটিভ চিন্তার কথা বলছি, যেটা আপনার চিন্তার সাথে হয়তো মিলে যেতে পারে। যেমন ধরেন, আপনি মনে করেন যে আপনি জীবনে সফল হতে পারবেন না বা লাইফে বড় কিছু অর্জন করা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। যখন আপনার মধ্যে এরকম নেগেটিভ চিন্তা থাকবে, তখন স্বাভাবিকভাবেই এই চিন্তা আপনার আত্মবিশ্বাসকে নেগেটিভ ভাবে প্রভাবিত করবে। আর আপনার আত্মবিশ্বাস যদি কমে যায়, আপনি যদি নিজেই বিশ্বাস করতে না পারেন যে আপনি কিছু পারবেন, তাহলে আপনি কাজটা করবেন কিভাবে আর সফল কিভাবে হবেন, তাই না? তাই আপনার এই চিন্তাটাকে পাল্টে ফেলতে হবে। এভাবে চিন্তা করবেন, সাকসেস একদিনে আসে না, কিন্তু যদি আপনি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি সাকসেসফুল হতে পারবেন। এটা বুঝুন, প্রত্যেকটা মানুষের জীবনে সেটব্যাক থাকে, আপনারও হয়তো আছে। আপনি যদি প্রতিদিন একটু করে চেষ্টা করেন, তাহলে অবশ্যই সাকসেস অর্জন করতে পারবেন। এই যোগ্যতা আপনার আছে, শুধু আপনার নিজের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। যখন আপনি এভাবে চিন্তা করবেন, তখন আপনার আত্মবিশ্বাস দিন দিন বাড়তে থাকবে। আরেকটা কমন নেগেটিভ চিন্তা হচ্ছে, আপনি হয়তো চিন্তা করেন যে আপনার যোগ্যতা অন্য মানুষের যোগ্যতার তুলনায় অনেক কম, আপনার আশেপাশের মানুষরা বেশি যোগ্য, আপনি কম যোগ্য। এই ধরনের নেগেটিভ কম্প্যারিজন যে কোনো মানুষের আত্মবিশ্বাসকে আঘাত করতে পারে। সবার আগে এটা আপনাকে বুঝতে হবে, প্রত্যেকটা মানুষের জার্নি, তাদের চ্যালেঞ্জেস সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক হয়। আপনারটাও ডিফারেন্ট। আপনাকে আপনার জার্নির প্রত্যেকটা অ্যাচিভমেন্ট, সেটা যতই ছোট হোক না কেন, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। অন্য মানুষের সাকসেস বা অ্যাচিভমেন্টের সাথে নিজের অ্যাচিভমেন্টকে কম্পেয়ার করে কখনো নিজেকে ছোট অনুভব করবেন না। অন্য মানুষের সফলতা থেকে আপনাকে ইন্সপিরেশন নিতে হবে, কিন্তু নিজেকে ছোট মনে করা যাবে না, কারণ আপনারও যোগ্যতা আছে। আপনি চেষ্টা করলে নিশ্চয়ই অর্জন করতে পারবেন। 3 নাম্বার নেগেটিভ চিন্তা হচ্ছে, আপনার ভিতরে হয়তো এরকম বিশ্বাস রয়েছে সফল হতে গেলে ন্যাচারাল ট্যালেন্টের প্রয়োজন, যেটা আপনার মধ্যে নাই। এভাবে চিন্তা করলে স্বাভাবিকভাবেই পরিশ্রম করে সফলতা অর্জন করার বিষয়টা আপনি ছোট করে দেখতে শুরু করবেন। তখন আপনার পরিশ্রম করতে আর ইচ্ছা করবে না, কারণ আপনি মনে করেন যে ট্যালেন্ট ছাড়া তো আসলে কিছু হয় না, তাহলে পরিশ্রম করে কি হবে, তাই না?
এখানে আপনাকে বুঝতে হবে যারা জীবনে বিশাল সফলতা অর্জন করেছে তাদের সফলতার রহস্য হচ্ছে ট্যালেন্ট নয়, বরঞ্চ কঠিন পরিশ্রম এবং কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে তারা জীবনে আজকে এই পর্যায়ে এসেছে। আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনিও পারবেন। আপনি যে কোনো বিষয় নিয়ে যদি প্রতিদিন পরিশ্রম করেন তাহলে স্বাভাবিকভাবেই সেই ফিল্ডে আপনার স্কিল দিন দিন গ্রো করবে। তবে আপনাকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হবে। তাই এভাবে চিন্তা করবেন, এটা ঠিক যে সাকসেসফুল হতে গেলে সময় লাগে, কিন্তু পরিশ্রম, ডেডিকেশন আর কন্টিনিউয়াসলি এফোর্ট দিলে অবশ্যই আমি সফলতা অর্জন করতে পারবো। এই মাইন্ডসেট আপনাকে আরো সাহসী করে তুলবে। আরো একটা মারাত্মক নেগেটিভ চিন্তা হলো ফিয়ার অফ জাজমেন্ট। আপনি হয়তো ভাবছেন আপনি যদি জীবনে নতুন কোনো চ্যালেঞ্জ নেন এবং ফেল করেন তখন মানুষ কি বলবে, আপনার ফ্রেন্ডসরা আপনাকে নিয়ে কি বলবে। এই ধরনের চিন্তা আপনার সোশ্যাল এনজাইটি বাড়িয়ে দেয় এবং অন্যদের জাজমেন্টের ভয়ে আপনি বড় কোনো পদক্ষেপ নিতে পিছিয়ে যান। এটা আসলে একটা অর্থহীন চিন্তা। এরকম চিন্তা আসলে আপনাকে বুঝতে হবে মানুষ যখন জীবনে বড় কিছু করার চেষ্টা করে তখন সে ব্যর্থ হতেই পারে, আর ব্যর্থ হলে সমালোচনা আসবেই, কিন্তু সমালোচনার ভয়ে আপনি চেষ্টা করা থেকে বিরত থাকবেন না। একটা কথা মনে রাখবেন গাইস, সবচেয়ে সফল ব্যক্তিরা বারবার ফেল করেছেন এবং প্রতিনিয়ত ফেল করেই যাচ্ছেন। তারা ব্যর্থতা থেকে শিক্ষা অর্জন করে আবার নতুন ভাবে চেষ্টা করে, কিন্তু সাধারণ মানুষ থেমে যায়। তাই কখনো থেমে যাবেন না, প্রতিনিয়ত চেষ্টা করে যান এবং শেখার চেষ্টা করেন। আপনি অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহ।